নতুন রূপে টাইগাররা ফরম্যাটটা যেমন বদলেছে জার্সিটাও। টি-20 সিরিজকে সামনে রেখে আজ সাগরিকায় অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন পর্ব এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস, আর নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হন টাইগার দলনেতা লিটন কুমার দাস নতুন জার্সি পরে, যে জার্সিটা গতকালই বিসিবি উন্মোচন করেছে। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছে ঢালাওভাবে। এর আগে টি-20 ফরম্যাটে সাগরিকায় বাংলাদেশের ক্রিকেটাররা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেনি, তবে লাল সবুজের পতাকাবাহীরা 2021 সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল এবং সেই সিরিজে 3-2 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। আর সেই দলে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন টম ল্যাথাম এবং এই সিরিজেও রয়েছেন ল্যাথাম অবশ্যই চাইবেন 2021 সালের সেই দুঃসহ স্মৃতি ভুলে নতুন একটা গল্প এই সাগরিকার মাঠে রচনা করতেই। যদিও টি-20 ফরম্যাটটাও ল্যাথামের নেতৃত্বেই খেলেছিল কিউয়েরা, তবে সেখানে জেতা হয়নি। তাই নিউজিল্যান্ড অবশ্যই ক্ষুধার্ত বাংলাদেশ দলকে হারানোর জন্য। তবে সিরিজ শুরুর আগে দুই দলের অধিনায়ক অনেক বেশি ফুরফুরে মেজাজেই ছিলেন, যেটা আমরা আজকের অনুষ্ঠানেই দেখলাম। সেখানে দুজনে অনেক হাসি মুখেই ট্রফি উন্মোচন করেন। বাংলাদেশের গায়ে ছিল নতুন জার্সি। নর্মালি আমরা দেখি যে বাংলাদেশ একটা সময় ওয়ানডে এবং টি-20 দুই ফরম্যাটেই সবুজ জার্সি পরে খেলতো, তবে সেই সময়টা কিন্তু বদলে গেছে। গত এক বছর ধরেই লাল সবুজের পতাকাবাহীরা টি-20 ফরম্যাটে এবং ওয়ানডে ফরম্যাটে আলাদা কালারের জার্সি পরে নামে। যদি একটু 2024 সালের ডিসেম্বরে ফেরা যাক, 2024 সালের ডিসেম্বরে যখন বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 ফরম্যাটে খেলেছিল, তখন তাদের গায়ে ছিল সবুজ জার্সি। তারপর 2025 সাল থেকে যত সিরিজে টাইগাররা খেলেছে এশিয়া কাপ, সবখানেই ছিল লাল জার্সির আধিক্য। লাল জার্সিকেই প্রাধান্য দেওয়া হয়েছে টি-20 ফরম্যাটে। এবছরের বিশ্বকাপটা বাংলাদেশ খেলে নাই, সেই বিশ্বকাপের জার্সি কিন্তু রেডি ছিল এবং সেই জার্সিটা বাংলাদেশ কিন্তু লাল রঙেই করেছিল, আর সেই ধারাটা এবারও অব্যাহতই থাকলো। একটা সময় অন্যান্য দলকে, অন্যান্য দেশকে দেখা যেত যে তারা দুই ফরম্যাটে দুই রঙের জার্সি পরে নামেন, তবে সেই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটে কিন্তু মিসিং ছিল। অবশেষে সেই ছোঁয়াটা, সেই ধারাবাহিকতা ধরে রাখছে বিসিবি। আর কয়েক ঘন্টা পরেই লাল সবুজের পতাকাবাহীরা কিউইদের বিপক্ষে নতুন ফরম্যাটে নতুন অ্যাসাইনমেন্টে মাঠে নামবে। তার আগে মাঠের বাইরের সকল কার্যক্রমই কিন্তু গুছানো হয়ে গেছে। এখন দেখার পালা প্রথম টি-20 ম্যাচে কে হাসে শেষ হাসি এবং সিরিজে অনেকটা এগিয়ে যায়। চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে আলু আসিফ তালুকদার, অন ফিল্ড।